তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা রয়েছে সামনে। তো চলো আমরা কিছু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি। তোমাদের দেখো এরকম একটি সেন্টেন্স থেকে একটি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে বলতে হবে যে এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। তো প্রথম সেন্টেন্সে দেখো দেওয়া আছে মাই মাদার কুকস অয়েল এবং দেখতে পাচ্ছ যে মাদার আন্ডারলাইন করা আছে। তো এখানে মাদার হচ্ছে সাবজেক্ট এবং আমি প্রায় বলে থাকি যে অবশ্যই মনে রাখবা যে সাবজেক্ট হতে পারে নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হতে পারে। তো পার্সোনাল প্রোনাউনগুলো তোমরা পড়ে নিবা এবং মাদার হচ্ছে এখানে নাউন। তো এটা যেহেতু প্রোনাউন নয়, আমি একটু আগে বলেছি যে সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন এবং প্রোনাউন। তো এটা যেহেতু প্রোনাউন নয়, অতএব এটা অবশ্যই নাউন। মাদার হচ্ছে একটি নাউন। ওকে, নেক্সট হচ্ছে দেখো আই অ্যাম ইউর ফ্রেন্ড। এটা অবশ্যই প্রোনাউন, তোমরা জানো। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের ফার্স্ট পার্সন হচ্ছে আই, এটা আমার মনে হয় তোমরা সবাই জানো। এরপরে দেখো দেওয়া আছে হি হ্যাজ আ ক্লিন শার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখো ক্লিন দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে। ক্লিন এটা হতে পারে নাউন, এটা এবং এটার অর্থ হচ্ছে পরিষ্কার। আর যে কারণে এটা অনেকে ভুল করে সেটা হচ্ছে দেখো ক্লিন নাউন হতে পারে, আবার ক্লিন হতে পারে ভার্ব। যদি ভার্ব হয় তখন এটার অর্থ হবে পরিষ্কার করা, পরিষ্কার করা, পরিষ্কার করা। আচ্ছা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। দেখো যে ক্লিন নাউন এবং ভার্ব দুইভাবে ফাংশন করতে পারে বা কাজ করতে পারে। তো ক্লিন যখন নাউন তখন এটার অর্থ হচ্ছে পরিষ্কার, আবার ক্লিন যখন ভার্ব তখন এটার অর্থ হচ্ছে পরিষ্কার করা। এবার দেখো এই সেন্টেন্সে দেওয়া আছে হি হ্যাজ আ ক্লিন শার্ট। মনে রাখবা যে এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাজ। হ্যাজ হচ্ছে এখানকার মেইন ভার্ব এবং আর্টিকেলের পরে যেহেতু ক্লিন রয়েছে এবং ক্লিনের পরে যেহেতু একটা ভার্ব রয়েছে, নাউন রয়েছে, তো মনে রাখবা যে অ্যাডজেক্টিভ দুই জায়গায় বসতে পারে। একটা হচ্ছে নাউনের সামনে এবং আরেকটা হচ্ছে ভার্বের পরে। তো এত কিছু তোমাদের জানার দরকার নেই। তোমরা যখন দেখবা যে আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড আন্ডারলাইন করা আছে তাহলে দেখবা যে সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা সেটা অ্যাডভার্ব হতে পারে। এই যে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে এই তিনটা পার্টস অফ স্পিচ বসতে পারে। তো এখানে শার্ট হচ্ছে নাউন। তো তোমাদের জন্য যেটা মনে রাখা বা আইডেন্টিফাই করা সহজ হবে সেটা হচ্ছে মনে রাখবা যে নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং ক্লিন হচ্ছে যেহেতু পরিষ্কার, ক্লিন হচ্ছে পরিষ্কার, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থা? এটা হচ্ছে পরিষ্কার। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার এটা যখন ভার্ব হয়, সাপোজ হি ক্লিনস হিজ রুম, সে তার রুম পরিষ্কার করে, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 22 যদি দেখি দ্য বয় রানস ফাস্ট। তো দেখতে পাচ্ছ এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং রানস হচ্ছে ভার্ব। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই কারণে মেইন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এবং ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, নেক্সট হচ্ছে শি স্পিক্স সফটলি। দেখো ভার্বের পরে যদি কোনো কিছু বসে যেটাতে এল ওয়াই যুক্ত আছে, দেখো এটা হচ্ছে সফট থেকে সফটলি। প্রথম অ্যাডজেক্টিভটা হচ্ছে সফট, এখানে সফট প্লাস এল ওয়াই। সফট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত হয়, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। তো তোমরা আসলে 3-4-5 এর বাচ্চা এগুলো না জানারই কথা। তোমাদের জন্য যেটা ক্লু বা ট্রিক সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের সাথে এল ওয়াই যুক্ত করে দেখো তাহলে সেটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব। তবে অ্যাডজেক্টিভও হতে পারে, যেমন হচ্ছে ফ্রেন্ডলি, এটাও কিন্তু এল ওয়াই রয়েছে। দেখো ফ্রেন্ডলি, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব নয়। তো তোমাদের জন্য আসলে এত কঠিন কিছুই আসবে না। তোমাদের মনে রাখতে হবে যে যদি এল ওয়াই দেখো তাহলে সেটা অ্যাডভার্ব হবে। তবে এল ওয়াই থাকলেই শুধু অ্যাডভার্ব হবে, এল ওয়াই না থাকলে অ্যাডভার্ব হতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। যেমন হচ্ছে সুন, এটা কিন্তু অ্যাডভার্ব। ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তোমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কিছু কিছু কমন ওয়ার্ড দিলে আমার মনে হয় তোমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য বুক ইজ বিসাইড দ্য ব্যাগ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো দ্য বুক ইজ বিসাইড, দ্য বুক হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং বিসাইড হচ্ছে এখানে একটা প্রিপোজিশন।
বিসাইড হচ্ছে প্রিপোজিশন। মনে রাখবা যে প্রিপোজিশন কিন্তু অবস্থান বা লোকেশন বোঝায়। বলা হচ্ছে যে দ্য বুক ইজ, বইটি বিসাইড দ্য ব্যাগ, মানে ব্যাগের পাশে। তো আমি একটু আগে যেটা বললাম যে প্রিপোজিশন অবস্থান বা লোকেশন বোঝায়, তো এখানে বিসাইড কিন্তু লোকেশন বোঝাচ্ছে যে বইটি ব্যাগের পাশে রয়েছে, এবং এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, নেক্সট হচ্ছে দ্য টিচার ইজ কাইন্ড। আমি কিন্তু শুরুতে বলেছি যে সাবজেক্ট হতে পারে নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। তো এটা কিন্তু অবশ্যই প্রোনাউন নয়, এটা অবশ্যই নাউন। টিচার অবশ্যই নাউন। আচ্ছা, টিচার দেখো, টিচ থেকে টিচার, টিচ এটা হচ্ছে ভার্ব, যিনি শেখান, যিনি শিক্ষা দেন। আর এটার সাথে ইয়ার। মনে রাখবা যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইয়ার থাকে তাহলে সেটা নাউন। যেমন হচ্ছে ড্রাইভ প্লাস ইয়ার, ড্রাইভার, ড্রাইভার। এই যে ইয়ার রয়েছে এখানে, ইয়ার, এগুলো হচ্ছে নাউন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ আর মাই ফ্রেন্ড। যারা পার্সোনাল প্রোনাউন পড়েছো তারা অবশ্যই জানো যে ইউটা হচ্ছে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের মধ্যে রয়েছে, এটা একটা সেকেন্ড পার্সন, এটা প্রোনাউন। আচ্ছা, তারপরে হচ্ছে ইট ইজ আ নিউ ড্রেস। দেখো, নিউ ড্রেস, আমি কিন্তু একটু আগে বলেছি যে আর্টিকেলের পরে, সাধারণত আর্টিকেলের পরে তোমরা দেখবা যে এই যে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে এই যে এটা হচ্ছে একটা নাউন, এবং অ্যাডজেক্টিভ থাকবে নাউনের আগে। যদি আর্টিকেলের পরে এরকম দেখো তাহলে সাধারণত তিনটা ওয়ার্ড থাকতে পারে। সাপোজ ইট ইজ আ ভেরি ওল্ড ড্রেস, ওল্ড ড্রেস। দেখো, এই তিনটার বেশি ওয়ার্ড থাকবে না। তাহলে এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ড্রেস হচ্ছে নাউন। অথবা দুইটা যদি দেয়, এটা মনে করো নাই, তাহলে এটা যেহেতু আর্টিকেল আছে, মনে রাখবা যেহেতু আর্টিকেল আছে তাহলে এখানে একটা ওয়ার্ড থাকতে পারে। একটা যদি থাকে তাহলে সেটা নাউন, আর যদি দুইটা থাকে তাহলে একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন। আর যদি তিনটা থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরটা হবে নাউন। তোমাদের জন্য এগুলো কঠিন হয়ে যায়। আমার মনে হয় তোমাদের কিছু কমন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলো যদি তোমরা পড়ো, আমার মনে হয় তোমরা দেখা মাত্র বলে দিতে পারবা। আচ্ছা, দে ইট রাইস এভরি ডে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রোনাউন যেহেতু সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। অবশ্যই বুঝতে পারছো যে সাবজেক্টের পরে ভার্ব এখানে। ওকে, এরপর হচ্ছে শি ড্যান্সেস বিউটিফুলি। দেখো, বিউটিফুলি, শি ড্যান্সেস বিউটিফুলি। আমি কিন্তু বলেছি একটু আগে যে ভার্বের পরে যদি এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা অ্যাডভার্ব। বিউটিফুল অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিছু এলওয়াই যুক্ত অ্যাডভার্ব আর কিছু কমন অ্যাডভার্ব পড়লে আমার মনে হয় তোমাদের যাদের স্কুলের সিলেবাসে এই আইটেমটা রয়েছে তোমরা পারবা। ওকে, নেক্সট হচ্ছে দ্য বল রোলড ইনটু দ্য রুম। দেখো, ইনটু দ্য রুম, আমি বলেছি যে ইনটু বা প্রিপোজিশন কিন্তু লোকেশন বোঝায়। দ্য বল রোলড, বলটি গড়িয়ে গেল কোথায়? ইনটু, দিকে, দ্য রুম। এবং ইনটু মানে হচ্ছে ভিতরে, রুমের ভিতরে। ইনটু মানে হচ্ছে ভিতরে, এই যে রুমের ভিতরে। প্রিপোজিশন লোকেশন বোঝায়, সো এখানে ইনটু অর্থ হচ্ছে ভিতরে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আগামী দিনে আবারও কোনো আইটেম প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সেটা হতে পারে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা অন্য কিছু। সবাই ভালো থেকো।